হ্যাঁ, অনেকটা ডেবুর মতো। বাংলাদেশে খুব লাকি আমি যে খুব কম ক্রিকেটারই আছে যে দেশে এবং দেশের বাইরে মানুষ এত পছন্দ করে, ভালোবাসে। যে লক্ষ্যে যাচ্ছি ফাইনাল খেলার সেটা সম্ভব। আসলে এটা কতটা এক্সাইটিং নিজের কেমন লাগছে? আসলে অন্য সময় তো আসলে খেলার জন্য যেতাম। তো এই ১ম যাচ্ছি যে আসলে কোচ হিসাবে। তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে। এই ১ম যে বাংলাদেশ থেকে কোনো টিম যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সুপার লিগ খেলতে, গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। তো সেইটার পার্ট হতে পারছি, ভালো লাগছে। ডিফারেন্ট আসলে আসার আগে চিন্তা করছিলাম যে সবসময় খেলার জন্য যাচ্ছি। তো এই ১ম আসলে কোচিং করাইতে যাচ্ছি। তো দোয়া করবেন সবাই রংপুর রাইডার্সের জন্য, ভালো লাগছে। বেশ ডেবিউ ম্যাচের ফিলিংস কিনা? হ্যাঁ, অনেকটা ডেবুর মতন। সেই ২০০১ এ যখন আমার জিম্বাবুয়েতে ওয়ানডে ডেবু হয়েছে এও এবং টেস্ট ম্যাচ ডেবু হয়েছিল শ্রীলঙ্কাতে। তো কোচিংয়ের ডেবু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সুন্দর একটা দেশ। তো আশা করব আমরা টিম হিসাবে খুব ভালো করব ইনশাআল্লাহ। যাওয়ার আগে ৪ দিন আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম। আ এবং গায়ানাতে যেয়ে আরও ২-৩ দিন সময় পাবো পুরা টিম একসাথে প্র্যাকটিস করার। আ ইংল্যান্ড থেকে আমরা ইংল্যান্ডের যারা আছেন মিকি, আর্থ এবং আমরা আরও যারা যাচ্ছি সবাই একসাথে ৩টা ভাগে যাওয়া হচ্ছে। আসলে আমেরিকা হয়ে যাচ্ছেন কিছু প্লেয়ার, ইংল্যান্ড হয়ে যাচ্ছি আমরা কিছু। তো সবাই ২৩ তারিখ গায়ানাতে যেয়ে জয়েন করব। ২৪ তারিখ থেকে ট্রেনিং, ২৫-২৬ ট্রেনিং আছে। বেশ কয়েকদিন আসলে ট্রেনিং করিয়েছেন মিরপুরেও। টিমটাকে কাছ থেকে দেখেছেন। আসলে কতটুকু সম্ভাবনা দেখেন ওয়েস্ট ইন্ডিজে আসলে ভালো করার? বা আ চ্যাম্পিয়ন ডেফিনিটলি আমি মনে করি যে কঠিন হবে। তারপরে আমাদের ভালো একটা অপরচুনিটি আছে। কারণ গায়ানাতে উইকেটগুলা অনেকটা আমাদের মতনই হয়, একটু স্লো টাইপের। তো সেই জায়গায় আমাদের একটা ভালো সম্ভাবনা থাকবে ভালো করার। আমাদের যে টিমটা আমি মনে করি সবাই খুব এক্সাইটিং প্লেয়ার। আমাদের লোকাল যারা আমরা সিলেক্ট করেছি সবাই খুব ভালো প্লেয়ার। তারা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে অবশ্যই আমরা যে লক্ষ্যে যাচ্ছি ফাইনাল খেলার সেটা সম্ভব। আশাফুল ভাই বলছিলেন আপনার ডেবিউ সিরিজগুলোর কথা। আপনার ডেবিউ সিরিজগুলো খুব ভালো গিয়েছিল আসলে। এখানেও কি ডেবিউতে আসলে চ্যাম্পিয়ন হতে চান কিনা? ওই রেসটা থাকবে কিনা? ডেফিনিটলি দোয়া করবেন সবাই অবশ্যই। এইখানে তো সবাই চায় ভালো করতে, অবশ্যই আমিও চাই আমার শুরুটা যেন ভালো হয়, টিম হিসাবে যেন আমরা সবাই ভালো একটা মুহূর্ত কাটাতে পারি, প্রত্যেকটা ম্যাচই যেন ভালো খেলতে পারি সেটাই আশা করি আমাদের প্লেয়াররা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে অবশ্যই ভালো কিছু বয়ে আনবো। আশাফুল ভাই লাস্ট একটা প্রশ্ন। মিকি আর্থার আছেন ওইখানে। আপনি তো ব্যাটিং কোচ হিসেবে শুরু করছেন জানি না। আসলে মিকি আর্থার থেকে আপনি কি নিতে চাইবেন? দেখেন ওনার অনেক এক্সপিরিয়েন্স। যখন আমি ক্যাপ্টেন ছিলাম ২০০৭-এ এবং ২০০৮-এ যখন আমরা সাউথ আফ্রিকায় গেলাম তখন সে সাউথ আফ্রিকা টিমের হেড কোচ ছিলেন। তো লম্বা একটা কেরিয়ার তার কোচিং। তো আমার মাত্র শুরু। ডেফিনিটলি আমি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই জিনিসগুলোই চেষ্টা করব। আ খেলার একটা এক্সপেরিয়েন্স আর কোচিং লাইনের একটা কাজ ডিফারেন্ট। তো অবশ্যই তার যেই এক্সপেরিয়েন্স সেই কাজগুলা দেখব এবং শেখার চেষ্টা করব এবং আমি হয়তো আমার এক্সপেরিয়েন্সটা ইনপুট দিব তাকে। যেহেতু লোকাল প্লেয়ারগুলো আমার থেকে সে বেশি ভালো জানবে না। তো সেই জায়গায় আমারও একটা ইনপুট থাকবে ডেফিনিটলি। আসলে শেষ প্রশ্ন আসলে আ আপনি একদম শুরু থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। এখনো আসলে দর্শকরা আপনার জন্য পাগল। সবাই আসলে আপনাকে ঘিরে ধরছে দর্শক এবারে সেলফি তোলার জন্য। দর্শক এই ভালোবাসা আসলে কতটুকু উপভোগ করছেন এখন? না, আমি তো সবসময় মনে করি যে বাংলাদেশে খুব লাকি আমি যে খুব কম ক্রিকেটারই আছে যে দেশে এবং দেশের বাইরে মানুষ এত পছন্দ করে, ভালোবাসে। তো আমি সেই জায়গাটা খুবই ভাগ্যবান মনে করি। আকরাম ভাই, আমি মনে করি যে আমাদের আগে আকরাম ভাই যেমন ফেমাস ছিলেন আর কি, ওনাকে যে কোনো মানুষই ভালোবাসাটা দেয়। আমাকেও আমি মনে করি যে দেশে এবং দেশের বাইরে যেখানেই যাই ভালোবাসাটা পাই। এটা খুবই ভাগ্যবান আমি মনে করি।